আল্লাহ পাক যে দায়িত্ব নিয়েছেন হেফাজতের, এটা হবে, এটা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নাই, এটা আল্লাহ পাক করবেন। বাকি সেটার ক্ষেত্রেও আল্লাহ পাক কিছু কিছু মানুষকে ব্যবহার করে। সহি শুদ্ধ কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকার জন্য আল্লাহ পাক যে ব্যবস্থা চালু করেছেন সেটা হচ্ছে কোরআন শিখানোর ব্যবস্থাপনার যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, যারা কোরআন শিখায় তাদের এই শিখানোর মাধ্যমে কিয়ামত পর্যন্ত সহি কোরআন পৌঁছতে থাকবে, যেরকম আমাদের পর্যন্ত সহি কোরআন পৌঁছছে। বলেন ঠিক কিনা? কিভাবে পৌঁছলো বলেন? সাহাবীরা এই কোরআন আল্লাহ রসুলের সামনে বৈশা ঠোঁট নাড়ায় নাড়ায় শিখছেন, মুখস্থ করছেন। স্বয়ং আল্লাহ রসুল যখন কোরআন নাজিল হইতো ঠোঁট নাড়ায় নাড়ায় আল্লাহ রসুল শিখেছেন, মুখস্থ করেছেন, আল্লাহ পাক করিয়েছেন। আর আল্লাহ পাক নিজে আইসা পৃথিবীতে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে কোনো কাজ করান না। আল্লাহ পাক তো কুন বললি সবকিছু কি হয়ে যায়। কিন্তু হাদিসে আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা ইয়াস্তাআমিলু লিদীনিহি ফি দীনিহি। আল্লাহ পাকের দুনিয়াতে সিস্টেম হলো আল্লাহ পাকের দিন দুনিয়াতে টিকে রাখার জন্য, দুনিয়াতে আল্লাহ পাকের দিন কায়েম করার জন্য, দুনিয়াতে আল্লাহ পাকের দিনের যেই ধারক বাহক কোরআন এবং হাদিসকে বাকি রাখার জন্য আল্লাহ পাক তার দিনের কাজে কিছু মানুষকে দিনের জন্য ব্যবহার করেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যে কোনো দিন রক্ষার কাজে ব্যবহার হইতে পারলেন, এটা মনে করতে হবে যে আপনার উপরে আল্লাহর দয়া আছে, এজন্য আল্লাহ পাক আপনাকে এই ভালো কাজে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। এই যে মসজিদ, সামাজিক মসজিদের ব্যবস্থাপনা, এটাও দিন টিকে রাখার বড় মাধ্যম। আল্লাহ পাক যদি আপনাকে সমাজে মসজিদের যে কোনো ভালো কাজে ব্যবহার করলো, এটা আপনার কোনো বড় বৈশিষ্ট্য না, আপনার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাক আমাকে এই ভালো কাজে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার দ্বারা মসজিদে একটা হক্কানি ইমাম রাখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার দ্বারা বা আমাদের দ্বারা এই মসজিদের ইমামকে হক কথা বলার, কোরআন এবং সহিহ হাদিসে যা আছে সেটা নির্ভয়ে কারো চোখের দিকে না তাকায়া, কে খুশি আর কে নারাজ ওইটা না দেখা বলার মতো সুযোগ আমরা করে দিছি। তাইলে আপনিও দিন হেফাজতের কাজের সহযোগী হইলেন, আল্লাহ আপনারে ব্যবহার করুন। এরকম ব্যবহার হইতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলি। আগে আপনার চাইতে হবে যে আল্লাহ আমারে দিনের কাজে নেকের কাজে কি করুন। তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ বহাল রাখবেন, এটা নিশ্চিত। আল্লাহ পাক ব্যবস্থা করবেন, বাকি আল্লাহ পাক কিছু মানুষকে সেই কাজে ব্যবহার করে। আল্লাহ পাক যে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে এটার ব্যাখ্যা বিশ্লেষণ একটা উদাহরণের আলোকে আমি আপনাদেরকে বুঝাই। যে অন্য যত তাওরাত আল্লাহ নাজিল করেছিলেন বিকৃত হয়ে গেছে, কোন ইহুদিকে আল্লাহ পাক সেটা হেফাজতের জন্য কি করেন না, ব্যবহার করেন না। আল্লাহ পাক ইনজিল নাজিল করেছেন, তারা সেটাকে পরিবর্তন করে বাইবেল নাম দিয়ে দিছে। আল্লাহ পাক বিকৃত হওয়া থেকে রক্ষা করার কাজে কোন খ্রিস্টানকে কি করেন নাই, ব্যবহার করেন না। এই দুইটা কিতাবের ব্যাপারে আমরা জানি যেটা আল্লাহ নাজিল করেছিলেন কিন্তু সংরক্ষিত হয় নাই। আরো অন্যান্য ধর্মের যে কিতাব আছে সেটার ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিসে আসমানি কিতাব হওয়ার কোনো থিওরি নাই। এজন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে হিন্দুদের ধর্মগ্রন্থগুলো আল্লাহ পাকের কিতাব, এটা বলা যাবে না। যদি হয়ে থাকে সেটাও তার বহাল হালতে কি নাই, বাকি নাই। তার কারণ হচ্ছে বর্তমান জমানার খ্রিস্টান ধর্মীয় কিতাব বলেন, ইহুদিদের ধর্মীয় কিতাব বলেন, হিন্দুদের রামায়ণ, মহাভারত, ভগবত গীতা, আরো যা যা আছে এগুলো বলেন, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ বলেন, যদি সবাইকে চ্যালেঞ্জ করেন যে সবাই তাদের বিদ্যমান যত ধর্মীয় কিতাব আছে সবগুলো নিয়ে আসো, একসাথে জ্বালায় দাও, জ্বালাই দিয়া এই বৈঠকে কারা কারা নতুন লেখা দিতে পারবে। কোন হিন্দুর এই ক্ষমতা নাই যে সব কিছু জ্বালায় দিয়া তারা মুখস্থ আরেকটা রামায়ণ মহাভারত এই আগের মতো হুবহুব লিখা দিবে, এইরকম কোন হিন্দু নাই, এরকম কোন বাইবেলের পণ্ডিত নাই, এরকম কোন তাওরাতের জ্ঞানী কোন ইহুদি আলেম নাই। কিন্তু যদি নাকি কোরআনের বিদ্যমান সমস্ত কপিগুলোকে, সমস্ত ডিজিটাল পিডিএফ কপিগুলোকে জ্বালায়া দেওয়া হয়, তাইলে সারা দুনিয়ার মুসলিম আলেম লাগবে না। আপনাদের পাশে যে জামিয়া ইসলামিয়া হযরত বেলাল হাফসি আছে, এখান থেকে গত বছর 7 জন
ছেলে হাফেজ হয়েছে, কোরআন হিফজ করে মুখস্থ করেছে, পাগড়ি পাওয়ার উপযুক্ত হয়েছে, এই 7 জনকেও যদি বসায় দেন, এই 7 জন আলোচনা করে পরামর্শ করে এই 7 জন নতুন আরেকটা কোরআন আপনাদেরকে লিখে দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তারা যদি লেখার যোগ্যতা না হয়, তারা বলবে যারা লিখতে পারে তারা লিখে ফেলবে। এই ছোট বাচ্চারা সহি কোরআন মুখস্থ শোনায় দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এটা পাইছি আমি, এটা পাইছি। তো দৃষ্টান্ত হলো এটা যে অন্যান্য আসমানি গ্রন্থ, অন্যান্য আসমানি কিতাব যদি জ্বালায় দেওয়া হয়, হুবহুব লেখা দেওয়ার মতো ক্ষমতা তাদের ধর্মগুরুদের নাই। কিন্তু কোরআনকে যদি জ্বালায় দেওয়া হয়, তাহলে সারা পৃথিবী লাগবে না। ছোট্ট একটা হাফিজি মাদ্রাসার 5-7 জন হাফেজকে বসায় দেন, একজন একটা আয়াত ভুলে গেল, বাকি 5 জন মনে করে দিব যে এই আয়াতের পরে ওই আয়াত। এই 5-7 হাফেজে বৈশা হুবহুব আরেকটা কোরআন লিখা দিতে পারবে। তাইলে ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা যদি কোরআনের বিদ্বেষ বশত সব জ্বালা দেয়, কোরআন পৃথিবী থেকে বিলীন হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কাজে আল্লাহ পাক ব্যবহার করলেন কাদেরকে? নাবালেগ বাচ্চাদের। সুবহানাল্লাহ। আর এই নাবালেগ বাচ্চারা কোরআন শরীফ শিখার, বুঝার, জানার একটা ব্যবস্থাপনা পেয়েছে কাদের মাধ্যমে? আপনার আমাদের মতো দাতাদের মাধ্যমে, যারা নিজেদের টাকা পয়সা এ সমস্ত দ্বীনি কওমি মাদ্রাসাগুলোকে হেফাজত করার জন্য যে দান করেন, আপনাদের দানের উসিলায় গরিবের বাচ্চারা, যারা অর্থনৈতিকভাবে সমস্যা, তারাও কোরআন শিখতে পারতেছে। যারা ধনী তারাও নিজ খরচে লেখাপড়া কইরা তারা দিন শিখতে পারতেছে। তাহলে এক হিসাবে আপনাদেরকেও আল্লাহ পাক ব্যবহার করতেছে। আর আপনি যাচাই করেন যে আমি কোনো মাদ্রাসার সাথে জড়িত আছি কিনা, আমার মাসিক কোনো চাঁদা কোনো মাদ্রাসায় যায় কিনা, আমি কোনো সহি শুদ্ধ কোরআন পড়া এবং শিখানোর কোনো মার্কাজ, কোনো মাদ্রাসার সাথে আমার দানের সম্পর্ক আছে কিনা, খোঁজ করা দরকার আছে কিনা বলেন। যদি থাকতে পারেন আপনার ভাগ্য ভালো, কপাল ভালো যে আল্লাহ পাক কোরআন হেফাজতের কাজে আপনাকে ব্যবহার করতেছে। এই কাজে ব্যবহার হচ্ছে যারা কোরআন শিখে শিখায়। আপনারা অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যদি বেতন বাড়ানোর কথা বলে, অনেক মানুষ কয় হুজুরের টাকা ছাড়া আর কিছু চিনে না। মাদ্রাসার হুজুররা যদি বলে অভাবে পইরা সংসার চলতেছে না যেই বেতনে, যদি বলে একটু বেতনটা বাড়াই দিলে ভালো হয়, কিছু মানুষ আছে হুজুররা টাকা ছাড়া কিছু চেনে না, ফিরি ফিরি কোরআন পড়াইতে পারে না, বলে কি বলে না? অথচ জানে যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের মাদ্রাসাগুলোতে যাচাই করে দেখেন বেতন আর কত দেওয়া হয়। অথচ 24 ঘন্টা তারা সার্ভিস দিচ্ছে কোরআন শিখানোর জন্য। দুনিয়া আমরা ভালো চিনি ভাই, আলেমরা হাফেজরা দুনিয়া ভালো চিনে। তারাও চাইলে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে আর যদি চুরি বাটপারির দিকে যায় আরো বেশি পারবো। সত্য কথা বলতেছি, যদি চুরি বাটপারি কইরা ধনী হইতে যায় আরো বেশি পারবো আলেমরা। কারণ আলেমের লগের শয়তানও কি আলেম হয়। আমরা কথা বুঝতেছেন? কারণ প্রত্যেকের জন্মের পর একটা শয়তান আছে লগে। আলেম যখন হাদিস পড়ে শয়তানও পড়ে, তো শয়তান আবার ওইটারে কিভাবে এটারে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন যে এটাও শিখাই দিব যদি শয়তানের কাছে পরাজিত হয়ে যায়। কথা বুঝতেছেন? আমার বোঝানোর উদ্দেশ্য হলো দুনিয়া তারা ভালো চিনে, তারপরও 24 ঘন্টা সার্ভিস দেয় একটা মাদ্রাসার শিক্ষক। পৃথিবীতে আর কোন সার্ভিস আছে 24 ঘন্টা সার্ভিস বলেন? সর্বোচ্চ 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, ঠিক কিনা? কিন্তু মাদ্রাসা একটা ওস্তাদের সার্ভিস 24 ঘন্টা। বেতন কত পায়? রোজানা 500 করে দেওয়া মুশকিল হয়ে যায়। তারপরও তারা দিন শিখতেছে, শিখাইতেছে, এই কাজ ছাড়ে না। অথচ আপনাকে এই রোডে রিক্সা চালাইলেও কি মাসে 30,000 টাকা খাড়া থাকে। একজন জালমুড়ি বিক্রেতাকে জিজ্ঞেস করে দেখেন তার দৈনিক 1500 থেকে 2000 টাকা কি থাকে। ফুচকা বিক্রি করে দেখবেন রাস্তায়, তার 15 থেকে 2000 টাকা কি থাকে। যদি জমজমার দোকান হয় লাভ থাকে। আর একজন মাদ্রাসার শিক্ষক মনে করেন টাকার জন্য হুজুরে হাত বানাই, হুজুরে জালমুড়ি বিক্রি করতে পারবো না, হুজুরে ফুচকা বিক্রি করতে পারবো না, পারে না। আলেমরা সবার আগে রাখে যে আমি দিন শিখানোর কাজে ব্যবহার হই। এরপরে আল্লাহ পাক রিজিক যদ্দুর দেন এটার উপরে আমি খুশি। তাহলে আল্লাহ পাক আলেমদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে এই কোরআন হেফাজতের কাজে আল্লাহ পাক ব্যবহার করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এদেরকে সম্মান করবেন। টাকা দিয়ে সম্মান না করতে পারেন, কমপক্ষে সম্মানটা দিয়েন। অনেক মানুষ মাঝে মধ্যে এমন আচরণ করাই, আমরা তো মাদ্রাসার দায়িত্বে আছি, ভাবসাব দেখলে মনে হয় যে আমরা মনে হয় গোলাম,
আর আমাদের সাথে গোলামের মতো ব্যবহার করাইছে অনেক মানুষ। অবুঝ আছে না কিছু মানুষ? কয়েকদিন আগের এই ঘটনা, একজন আইসা অভিযোগ করতেছে হুজুর এই করছে ওই করছে। আমাকে দাঁড়ান, আপনি বেয়াদবি করতেছেন কে? হুজুরের ত্রুটি হইতে পারে, আমরা এটা সমাধান করবো। চুসমু চুসমু এমনি আমার চ্যাট দেখা চুসমু চুসমু। আমি মাদ্রাসার প্রিন্সিপাল। আপনি কথা বুঝতেছেন? এগুলো সহ্য করে আমরা দিন শিক্ষা শেখানোর কাজে ব্যবহার হয়ে আসতেছি, আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতেছেন? তো বোঝানোর উদ্দেশ্যে যে আল্লাহ পাক যে বললেন যে কোরআনের সহি শুদ্ধ করে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ নিজে এসা করেন না, আল্লাহ পাক কিছু মানুষকে ব্যবহার করেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে কোরআন হেফাজত হইতেছে। এই জন্যই আল্লাহ রাসূল ঘোষণা করে গেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল তার উম্মতকে হাদিস শোনায় গেছেন, আমার উম্মতরা শুনে রাখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে দামি মানুষ হইল তারা যারা কোরআন নিজে শিখে এবং অন্যদেরকে শিখায়। আপনি আমি ছোট নজরে দেখতে পারি, কিন্তু আল্লাহর কাছে তারা সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক তাদেরকে তার কোরআন শিখানোর কাজে ব্যবহার করেছেন। তাদের মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই সহিহ কোরআনের হেফাজত করবেন, যে ঘোষণা আল্লাহ দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ পাক কিভাবে হেফাজত করতেছেন বুঝে আসছে সবার? কিভাবে হেফাজত করতেছেন? এই কোরআন শিখানোর এই দ্বীনি মাদ্রাসাগুলোর মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাগুলো এই সমাজে টিকা রাখার দায়িত্ব আপনাদের। যুগে যুগে ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, কোরআন বিদ্বেষীরা এই মাদ্রাসাগুলোর বিসর্জন করার জন্য, এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য, নিজেদের রাজনৈতিক হীন স্বার্থ হাসিল করার জন্য জঙ্গি নাটক বানাইছিল কি বানাইছিল না বলেন? সচেতন থাকতে হবে আমাদের, সজাগ থাকতে হবে আমাদের, যে না, আমার কোরআনের হেফাজতের মার্কাজ প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন খোঁচা মারে, কয় ব্যাঙের সাঁতার মতো মাদ্রাসা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলা দরকার আছে কিনা বলেন? মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যত বেশি হবে, এরা সব ব্যবসা। মাদ্রাসা এখন ব্যবসা। হালাল ভাবে ব্যবসা করলে সমস্যা কি? হালাল ভাবে ব্যবসা করলে সমস্যা কি? এত মদ বেচা ব্যবসা করে না, এত চুরি জিনিস বেচা ব্যবসা করে না, এত কোরআন শিখাচ্ছে। আর আপনার সন্তানকে কোরআন শিখানোর কাজে তার যে 24 ঘন্টার সময় সে দিয়া দিচ্ছে, সেই সময়ের বিনিময় নেয়, কোরআনের বিনিময় কেউ নেয় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিনিময় নেওয়া সম্ভব না আপনার পক্ষে। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, কোরআনের বিনিময় দেওয়া আপনার পক্ষে কিনা সম্ভব না। তারা সময়ের বিনিময় নিচ্ছে। আপনার সন্তানকে দিন শিখাইতে গিয়ে সে 24 ঘন্টা সময় দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।